কমপ্লিট করে স্নানটা করে নিলাম ফটাফট করে। আর আজকে বৃহস্পতিবার, আজকে মা পুজো দিয়েছে আর মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে যাবো একটু বাড়িতে, মানে জামাই ষষ্ঠী গেছে কালকে, বুধবারে গেছে জামাই ষষ্ঠী, কিন্তু যেতে পারিনি। তো আজকে যাব ভাবছি। যে কালকে আমার একটা বিশেষ কাজ ছিল আর আমার বর মশাইও গেছিল একটা কাজে, তো এর জন্য আজকে যাব। আজকে আমাদের দোকান মানে আধা টাইম বন্ধ থাকে, ফুল টাইমই বন্ধ রাখার কথা বৃহস্পতিবার, কিন্তু আধা টাইম করে আর আধা টাইম বন্ধ থাকে। তো নিশ্চিন্তে বাড়িতে একটু যেতে পারবো, এটাই আর কি। আর ছেলে তো আছে, ছেলেকে গিয়ে নিয়ে আসবো। তো চলো, মেয়ে এদিকে ঘুমোচ্ছে আর মা নিচে পুজো দিয়ে তারপরে শুয়ে আছে। এখন বাজে হচ্ছে 1টা 5। তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, নাহলে এতক্ষণে বেরিয়ে যেতাম। তো বরকে বললাম যে একটু লেট করেই এসো, কারণ ঘুমিয়ে গেছে মেয়ে, তারপরে আবার এসে বসে থাকবে কেমন লাগে, আর ওর ঘুমটা না পোষালেও ভালো হবে না, বিরক্তি হবে। জামা কাপড় কিছুই গোছানো হয়নি। আজকে যে ভিডিওটা আপলোড হবে সেটাও মানে আপলোড করতে বাকি আছে। চলো তাহলে এই কাজগুলো সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো রেডি হয়ে গেছি, এই যে বেরিয়ে পড়বো। আর বাইরে ওয়েদারটা সেরকম ভালো নেই। এই যে খাবার নিয়ে যে ব্যাগটা নিয়েছি, তো চলো। পাপা দেখো, আমরা বাড়ি চলে এসেছি। এই যে আমাদের বাড়ি, আর এই যে মা, তুমি চুলে কলপ লাগাও না, চুল সাদা হয়ে গেছে। তো মাকে বলেছিলাম যে মা, মাংসের জন্য মশলাপাতি সব কষিয়ে রেখো, আমরা গিয়ে তারপরে রান্না করব, মাংসটা নিয়ে যাব। তো বরমশাই মাংস নিয়ে দেখো রান্নাও প্রায় হয়ে গেছে, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিল। আমার ভীষণ ভালো লাগে ওর হাতের রান্না, আর আমার মায়ের হাতের রান্নাও খুব ভালো লাগে। তারপরে দেখো আমাদের জামাই ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠীর পরের দিন, তো এর জন্য দহরম মহরম নেই, কারণ প্রত্যেক বছর ওকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়। আর এবছর আমি একটা নতুনভাবে দিলাম, থালার বড় থালার মধ্যে নিয়েছি, যতটা পরিমাণ ভাত খাবে আর কি সেটা দিয়ে। আর আমার মায়ের শরীরটা বেশি ভালো নেই, যার জন্য এবছর এরকমই, সামনের বছর খুব ভালো করে জামা ষষ্ঠী পালন করব আশা রাখছি। তারপরে একটু ঘুরতে বেরিয়েছি। দেখো ঘুরতে চলে এসেছি, ছেলে আসার ইচ্ছে ছিল কিন্তু আনিনি, মা একা থাকবে তার জন্য। তো এই ঝুলন্ত ব্রিজ অনেকদিন শখ ছিল আসার, কিন্তু আজকে ফাইনালি এলাম। এই দেখো, চলো ঘুরতে থাকি। আমাদের এখানে এই ব্রিজটা হয়েছে 6 মাসের মতো হয়েছে ওপেনিং, তো যাওয়ার আর সময় হয়নি। আজকেই গেলাম, তো ভাবলাম যে সময় আছে। বর যেতে চাচ্ছিল না, যে বিকেল হয়ে গেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, বারণ করছিল যে কাছে পিঠে কোথাও যাই। বেশি দূর না আমাদের এখান থেকে, কিন্তু রাস্তাটা ভীষণ খারাপ, রাস্তা বানানো হচ্ছে বলে খুব খারাপ। তো গিয়ে কিছু শর্ট ভিডিও করলাম। আর দেখো কি সুন্দর জায়গা, প্রত্যেকটা জায়গায় ভীষণ সুন্দর। এটা নাম হচ্ছে ভোরের আলো, তোমরা অনেকেই জানো, অনেকেই এসেছো ঘুরতে। তো আমাদের বাড়ির থেকে একদমই কাছে, তো চলে এসেছি। আর মেয়ে ভীষণ দুষ্টুমি করছে, শুধু দৌড়োদৌড়ি করছে। ছেলেকে আনিনি, কারণ মা একা থাকবে, আর আমরা স্কুটিতে এসেছি। তো মাকে আর ছেলেকে আনারও খুব ইচ্ছে ছিল। এক জায়গায় গেলে না এই এক সমস্যা, মানে নিজে একা এসে শান্তি লাগে না, মনে হয় সবাইকে নিয়ে যদি আসা যেত ভাল লাগতো। এই যে দেখো আমার সোনামা এত দুষ্টুমি করছে, আর কি বলবো, ও শুধু এইদিকে ওইদিকে দৌড়োদৌড়ি ছুটোছুটি করে বেড়াচ্ছে। তো এই জায়গাটা আমি একটু ফাঁকা দেখলাম, তো এখানে বসে আছি। দেখো কি সুন্দর রাস্তা, এদিকে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা ঝুলন্ত ব্রিজ। আর ভীষণ সুন্দর একটা জায়গা। এখানে অনেক দূর দূর থেকে লোক আসে, মানে প্রচণ্ড ভিড় থাকে। আর এই জায়গাটা বেশি এখানটায় একটা রাস্তার মধ্যে, তো এখানটা অতটা ভিড় নেই। আর বিকেল হয়ে গেছে, সবাই মানে একটু ফাঁকা ফাঁকাই হয়ে যাচ্ছে আর কি। আর এই যে দেখো, মানে প্রত্যেকটা জায়গা এত সুন্দর, সত্যি কথা বলতে
আমার খুব ভাল লেগেছে, কিন্তু কি বলতো এমন টাইমে এসেছি না, আর এখন হাওয়াও নেই একদম। মানে খুব গরম লাগছে, মেয়ের পিছনে ছুটতে ছুটতে ভাল লাগছে না, আর মনে হচ্ছে বাড়ি কতক্ষণে যাব। আবার যাব আমার এক বান্ধবীর বাড়ি, সেখানে আমার কিছু কাগজপত্র কালেক্ট করতে হবে। তো সেখান থেকে আমরা বাড়ি যাব, মানে আমার বাপের বাড়িতে, মায়ের কাছে। আজকে আর আমার শ্বশুর বাড়িতে যাওয়া হবে না, কারণ রাত হয়ে যাবে আর ফরেস্টের রাস্তা। আমার শ্বশুরবাড়িতে যেতে অনেকটাই ফরেস্ট পড়ে, আর 4 জন স্কুটি করে যাব, এটা একটা রিস্ক হয়ে যায়। জন্য আজকে ভাবছি রাতটা থেকেই যাব, সকালে বেরিয়ে যাব। জানি না ওয়েদার কেমন হবে, তারপরে আবার বের হব। এবার এই যে দেখো আমার সোনামাই এত দৌড়দৌড়ি করছে, ওর পিছনে ছুটে ছুটে আমি একদম ক্লান্ত হয়ে বসে পড়েছিলাম। আর ওর বাবা একটু ভিডিও করছে। এত সুন্দর জায়গায় এসেছি, ভিডিও না করলে চলে বলো? সত্যি আমার মনটা একদম ভরে গেল এত সুন্দর জায়গায় এসে। তো বান্ধবীর বাড়িতে এসেছি, আর বান্ধবী ওখানে গেছিলো হচ্ছে হাঁটতে। তো ওখানে আরেকটা পিসিমণির সাথেও দেখা, দুজনের সাথে ওরা টোটো করে এলো ওদের বাড়ি যাব বলে। হেঁটে হেঁটে আসলে পরে অনেকটা লেট হয়ে যেত। ছেলের আবদার মা চাউমিন নিয়ে আসবে, তো ছেলের জন্য চাউমিন আবার অর্ডার করে এসেছি, যে ফটাফট করে যাতে বানানো হয়, আমাদের লেট করতে না হয় দোকানে গিয়ে। আর মেয়েরও খিদে পেয়ে গেছে, ও খুব ঝামেলা করছে। তো ও ওদের বাড়িতে দই দিল, আর এদিকে চা বানাতে গেছে, আর কাকিমণি গেছে কোথায়, বোন গেছে আবার খুঁজতে ওই কাকিমণিকে। তো ওদের এই নতুন ঘর করেছে, অনেক দিন ধরে বলছিল যে এখানে বাড়িতে আয়, দেখে যা ঘরগুলো। আসা আর হয় না, আমরা একসাথে সেই ছোটোবেলা থেকে পড়েছি একই ক্লাসে। তো এই দেখো আমার সোনা, আমার চুল বেঁধে দিয়েছিলাম, চুলটা খুলে ফেলেছে, চুলগুলো একদম অ্যান্টেনার মতো হয়ে আছে। আর এই যে বোন, ওকে ভিডিও করলেও খুব লজ্জা পায়, মুখটা লুকিয়ে রাখে। দেখো আমি বলছি তুই যতটাই মানে ইসে করিস, আমি এগুলো আপলোড করবোই। তো চা করে দিল, তারপরে বাড়ি চলে এসেছি। তো চলো আজকের